প্রত্যেকটা মানুষ, বিশেষ করে বাংলাদেশ নিয়ে আপনারা এখন আতঙ্কিত। আমি ইলেকশনের কথা বলতেছিলাম। কালকে ভূমিকম্প হয়েছে প্রায় 5.8 মাত্রার। কেউ কেউ বলছেন বেশি, কেউ বলছেন কম, আবার কেউ বলছে মাপন যন্ত্র নাকি আপনার খারাপ হয়ে পড়েছিল, এটা আইডিয়া করে নাকি বলা হচ্ছে। এরকম ঝাঁকুনি বাংলাদেশে আগে মানুষ দেখে নাই। আজকেও নাকি 2বার ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ। কেন বারবার এই ভূমিকম্প? কি কারণ? উত্তরণের উপায় কি? কোরআন সুন্নাহে এই ভূমিকম্প নিয়ে কোনো কথা বলা আছে কি না? এটা কি আযাব? এটা কি পরীক্ষা, নাকি আল্লাহর পক্ষ থেকে বিশেষ কোনো বার্তা যে তোমরা সতর্ক হও? প্রিয় ভাই এবং বোনেরা, এই ভূমিকম্পে অনেক দৃশ্য আমরা আমাদের সামনে দেখতে পেলাম। এই কম্পনের পরে বাবা সন্তানকে ফেলে রেখে দৌড় দিয়ে চলে যাচ্ছে। আবার টেলিভিশন লাইভে ডাক্তার সাহেব কালিমা পড়তেছেন, ডাক্তার আপা কালিমা পড়ছেন। আরেকটি লাইভে দেখতে পেলাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়া শুরু করছেন। তো এই কাঁপুনিতে যদি মানুষকে এতটা আতঙ্কিত করে, তাহলে কিয়ামতের কাঁপুনি আমাদেরকে কি করবে? দ্বিতীয়ত, ছোট্ট একটা নগরী ঢাকায় 4.25 কোটি মানুষ এখন বসবাস করতেছে। 3.5 কোটি থেকে 4.25 কোটি। যদি আল্লাহ তাআলা বড় কোনো ভূমিকম্প দেয় 9-10 মাত্রা, তাহলে অবস্থাটা কি হবে? আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। মসজিদের নগরী, মাদ্রাসার নগরী ঢাকাকে আল্লাহ হেফাজত করুক, আমরা প্রথমে দোয়া করি। 13টি কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে 13টি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্প এই জমিনের উপরে দেন, দাবানল দেন। এখন বাংলাদেশে যে ভূমিকম্প হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে পাপগুলো বাংলাদেশেও দেখা যাচ্ছে। কোন কোন পাপ একটু খেয়াল করেন। 1 নম্বর, ইদাত্তাখাদাল ফাই ও দোয়ালা। আমার কাছে মনে হয় বিশ্বের যদি 8-10টা দেশ থাকে, বাংলাদেশ 1-2-3-এর মধ্যে থাকবে এই গুনাহে। কেমন? যে রাষ্ট্রীয় সম্পদ, সরকারি সম্পদগুলোকে গনিমতের মালের মতো লুটে পুটে খাবে। আজকে দেখেন বাংলাদেশে এটা বেড়েছে না কমেছে? রাষ্ট্রীয় সম্পদ, মানুষের ব্যক্তিগত সম্পদ, এটা লুটপাট কমেছে না বেড়েছে? সম্পদ পাচার বেড়েছে না কমেছে? যুদ্ধলব্ধ সম্পদ না, মানুষের সম্পদ, জনগণের সম্পদ, এগুলো কিন্তু আরেকজন কুক্ষিগত করছে, দখল করে নিচ্ছে। 2 নম্বর, ওয়াল আমানাতু মাগনামা। আমানতের খেয়ানত করবে। কেমন খেয়ানত? মানুষ কথা দিয়ে কথা রাখবে না। কারো কাছে কোনো কিছু গচ্ছিত রাখলে এটাকে সে নিজের মতো করে, নিজের মনে করে খেয়ে ফেলবে। আজকে দেখেন ব্যাংকগুলো খালি হয়ে গেছে। বেশ কিছু ব্যাংক তো বন্ধ হওয়ার উপক্রম। তো মানুষ ব্যাংকে টাকা রাখা আমানত স্বরূপ। এখন শিয়ালের কাছে যদি আপনি মুরগি আমানত দেন, তাহলে অবস্থাটা কি হবে? এই দশাই তো হয়েছে। তো এই পাপের কারণেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুসারে আল্লাহর জমিনে এমন আযাব গজব আসে। 3 নম্বর, ওয়াজ যাকাতু মাগরামা। যাকাত আদায় করাকে মানুষ অস্বীকার করবে এবং এটা থেকে বাঁচার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করবে, দিতে চায় না। অথবা কোনো মানুষের আসছে 20,000 টাকা যাকাত, সে 200 টাকা, 400 টাকা, 500 টাকা, 2,000 টাকা শাড়ির লুঙ্গি বিতরণ করে দেখবেন যে ও চুপচাপ কেটে পড়ে। এরপরে দেখেন ওয়াতুআল্লিমা লিগায়রিদ্দিন। মানুষ দিন শিখবে, জ্ঞান অর্জন করবে শুধু মাল কামানোর জন্য, টাকা পয়সা কামানোর জন্য। বর্তমান পৃথিবীর চিত্র দেখেন। এখন তো স্লোগানই হয়ে গেছে, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। পড়ালেখা কি শুধু গাড়ি ঘোড়া চড়ার জন্য? পরে যখন ভালো চাকরি পাচ্ছে না, ভালো দেশে যাইতে পারতেছে না, এবার আর ডান বাম খেয়াল করে না। যেখান থেকে আসে সেখান থেকে হাত দিয়ে মনে করেন কামনা শুরু করে, হারাম হালাল তোয়াক্কা করে না। তো দিন শিখবে অনেক মানুষ আছে যারা শুধুমাত্র টাকা পয়সা কামানোর জন্য। পড়ালেখা করবে শুধুমাত্র টাকা কামানোর জন্য, মানুষের কল্যাণের জন্য না, দিনের কল্যাণের জন্য না। এরপরে নবীজি বলছেন ওয়া তারাজুল ইমরাতাহু। বউয়ের আনুগত্য করবে এবং বউয়ের কথায় উঠবস করবে স্বামীরা। বউকে ডরাইবে, ভয় পাইবে, বউয়ের পূর্ণ আনুগত্যশীল হবে। ভালোবাসা এক জিনিস, আনুগত্য আরেক জিনিস। বউকে শ্রদ্ধা করা, ভালোবাসা, অধিকার আদায় করা ইসলাম বলেছে। কিন্তু আপনি, স্ত্রী আপনাকে নামাজের কথা বলতেছে না, স্ত্রী পর্দার সাথে চলতেছে না, স্ত্রী নিজেকে উন্মুক্ত করে প্রদর্শন করতেছে, আপনার কোনো ধরনের কোনো মাথা ব্যথা নাই, বউ যা বলতেছে আপনি করতেছেন। আবার অনেক স্ত্রীরাও এরকম আছে, স্বামী যাই বলে তাই করে। আনুগত্য অবশ্যই হবে, কিন্তু সে আনুগত্য হতে হবে দিনের ডিপ্লোমেটিক এরিয়ায় থেকে, মানে দিন অনুযায়ী সে আনুগত্য হতে হবে, দিনের বাহিরে কোনো আনুগত্য নাই। এরপরে দেখেন ওয়াক্কা উম্মাহু। মায়ের অবাধ্য হয়ে যাবে সন্তানেরা। ওয়াদনা সাদিকাহু ওয়াকসা আবাহু। মানে বন্ধু বান্ধবের সাথে খুব বেশি সময় যাপন করবে, কিন্তু বাবা মাকে পাত্তাই দিবে না। এখনকার ফ্রেন্ড সার্কেলের ভিতরে দেখেন, বন্ধু বান্ধবের সাথে যখন আড্ডাবাজি করে 3 ঘন্টা 4 ঘন্টা কেটে যায়। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যখন আড্ডাবাজি করে, আরে বাবারে বাবা, এসার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত গল্প করে, তারপরে গল্প শেষ হয় না ফোনে। আর বাপমার সাথে যখন কথা বলে, কতক্ষণে বাপমার থেকে দূরে পালাইতে পারে এই চিন্তা করে।
ছেলে মেয়ে স্টাবলিশড হওয়ার পরে বাপ মার আর খোঁজ খবর নিচ্ছে না, অথচ বাপ মার খেদমত করা তেমনই ফরজ, নামাজ পড়া যেমন ফরজ। এই সমস্ত কারণেও কিন্তু ভূমিকম্প আসে, নবীজির কথা। এরপরে বলছেন ওয়াদহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে দুনিয়াবি আলাপ আলোচনা বেড়ে যাবে, যেটা এখন হয়। পাকিস্তান কত রান করছে, জুমার নামাজের পেছনে মোবাইল টিপে আর গল্প করে, কোন দলের খেলা আছে এগুলো গল্প করে, দুনিয়াবি আলাপ আলোচনা করে, কার ভিউ কত হয়েছে এগুলো নিয়ে কথা বলে। ওয়াসাদ আল কাবিলাতা ফাসিকুম, এই হাদিসটা বললে হয়তো অনেক লিডাররা আমার উপরে খেপে যাবে, তারপরেও বলি যেহেতু নবীজি বলেছেন। সমাজের পাপিষ্ঠরা বড় বড় জায়গায় নেতৃত্বে চলে আসবে, যে যত বেশি পাপ করে এদেরকে মানুষ বড় বড় আসনে বসায় দেবে। আজকে দেখেন না, অনেক সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ বাংলাদেশে মনে করেন এমপি ইলেকশনের জন্য দাঁড়ানোর চিন্তা করতেছে। এমপি না হয়ে যে চাঁদাবাজি করে, এমপি না হয়ে আরেকজনের হক নষ্ট করে, এমপি না হয়ে আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এমপি হওয়ার পরে এই লোকটা দেশ জাতির কি কল্যাণে কাজ করবে বলেন? নবীজি বলছেন পাপিষ্ঠ লোকেরা নেতৃত্বে চলে আসবে। আপনি খেয়াল করে দেখেন, আপনার আশপাশে অনেক লোক আছে যারা আপনার সামনে দিয়ে হাইটে গেলে, লিডার তো আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন তো স্যার, আসতে কোনো কষ্ট হয়নি তো স্যার, বাসার সবাই ভালো তো, হাই রে স্যার স্যার, 7 মিনিটে 52 বার স্যার উচ্চারণ করে। সামনে থেকে চলে গেলে মাথা নিচু করে বলে খাটাসটা মরে না কা। এরকম বহু মানুষ আছে, বহু লিডার আছে আমাদের সমাজে। তো নবীজি বলেছেন ওকরিমার রজল মাখাফাতা সাদিহি, এরকম আতঙ্কজনক যখন লিডার বেড়ে যাবে, মানুষ বেড়ে যাবে, যাদেরকে মানুষ দেখে কি করবে, ভয় পায়া মানুষকে তাদেরকে সম্মান করবে অন্তর থেকে না, এগুলো ভূমিকম্পের কারণ। এরপরে বলছে ওয়াদাহরাতিল কায়নাত ওয়াল মাআসিফ, গান বাজনা, ঢোল তবলা, অশ্লীল নৃত্য এগুলো বেড়ে যাবে। তারপরে বলছেন ওয়াশুরিবাতিল খুমর, মদ পানের প্রবণতা বাড়বে। এখন তো মদকে অনেকে হারামই মনে করে না, ইউরোপ আমেরিকায় মুসলমানের বাচ্চা অথচ মদ শরাব খায়, হারাম। এই মদের শৈলাভ যখন হবে আল্লাহর আযাব আসবে। এরপরে বলছেন ওয়ালা আইনা আখিরু হাদিহিল উম্মতি আবুলাহা, পরবর্তী জেনারেশনের লোকজন পূর্ববর্তীদেরকে গালমন্দ করবে। আমার দাদা যদি লন্ডনে একটা বাড়ি কিনে রাখতো কতই না ভালো হতো। আমার দাদা কত বোকা ছিল যে ঢাকায় ছিল অথচ একটা বাড়ি কিনে নাই, টাকা করতো। যারা মারা গেছে এদেরকে অভিশাপ দেবে, অথচ তাদের পেছনের গল্পটা এই জেনারেশন জানবে না। এরপরে নবীজি বলছেন কি, খেয়াল করেন, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া ঝালঝালা, যখন এই পাপগুলো সমাজে ছড়িয়ে পড়বে তখন সমাজে ভূমিকম্প আসবে, দাবানল আসবে। শুধু ভূমিকম্প না, দাবানল, ভূমিকম্প সমাজের মধ্যে আসবে প্রিয় ভাই এবং বোনেরা। সুতরাং ভূমিকম্প এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হচ্ছে, বৈজ্ঞানিক বিভিন্ন ব্যাখ্যা তো আছেই, এবং অনিয়ন্ত্রিত ঢাকায় যে সমস্ত কাজগুলো হচ্ছে, যে এটা করলে জানি যে মানুষ ক্ষতির সম্মুখীন হবে। এতটুকু একটা সিটির মধ্যে এত বড় বড় দালান, কোনো নিয়ম নাই, আইন নাই, যে যেভাবে পারতেছে করেছে। আর এই ঢাকা কেন্দ্রিক যে বিশাল আয়োজন, এখান থেকে ঢাকাকে বিকেন্দ্রীকরণ করা উচিত, ঢাকাকে বিস্তর করা উচিত, আশপাশের জেলাগুলোতে মানুষ যাতে করে যাইতে পারে, চলে যেতে পারে। এতটুকু ঢাকার মধ্যে এত বড় জনসংখ্যা কোনোভাবে রাখা উচিত না, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আল্লাহ মাফ করুন, আমরা দোয়া করি এই জনপদকে আল্লাহ হেফাজত করুন। তাহলে ভূমিকম্প কখনো কখনো আযাবের জন্য হয়, যেটা কারণগুলো আমি বললাম এগুলোর কারণে হয়। এরপর আল্লাহ তাআলা কাউকে পরীক্ষার জন্য দিতে পারে, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। এই সমস্ত আযাব থেকে বাঁচার জন্য এই পাপগুলো ছাড়তে হবে, আর সামনে ঘটিত কোনো বিপদ আপদ থেকে বাঁচার জন্য বেশি বেশি সাদাকা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন।